হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আজকে বিনা আদা পেঁয়াজ রসুনে সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। পটল আলুর তরকারি। তার জন্য পরিমাণ মতো কড়াইয়ে অল্প তেল, তারপর দিয়ে দিলাম গোটা জিরে, তারপর আলু পটলগুলো দিয়ে নুন দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। যখন দেখা যাবে আলু পটলগুলো বেশ ভালো করে ভাজা হয়ে গেছে, তখন পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা যে যেমন খাবে সেরকম দিতে পারবে, যেহেতু ধনে গুঁড়োটা আমার একটু প্রথম কম দেওয়া হয়েছিল, তার জন্য আরও একটু দিয়ে দিলাম। এবার ভালো করে মশলাটা দিয়ে পটল আলুটা ভালো করে কষাতে হবে। বুঝতে পারছি। যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে দিচ্ছে, ততক্ষণ আমি ভালো করে আলু না। পটলটা মশলাটা কষতে থাকবো। এরপর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে তরকারিতে একটু লাল রংটা আসে। কাশ্মীরি। সেই জন্য, যেহেতু সম্পূর্ণ নিরামিষ, সেই জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু বেশিই দিলাম। এরপর ভালো করে কষে নিতে হবে যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে। এবার দেখো আমার এটা থেকে তেল ছেড়ে দিয়েছে, সেই জন্য আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। কেউ যদি ভাবো কষা কষা করবে, তার এতটা জল দেওয়ার প্রয়োজন নেই। যেহেতু আমি একটু ঝোল ঝোল করবো, তো সেই জন্য আমি এতটা জল দিলাম, যেহেতু আলু পটলটা সেদ্ধও হবে আর আমার জলের পরিমাণটা একটু বেশি রাখতে হবে। তোমরা শুকনো শুকনো করতে চাইলে অল্প জল দিতে পারো। এই যে রেডি পটল